বানাই বাবার জন্য, এক কাপ চা বানাই বাবার জন্য। আদা দেব, এলাচিও দেব, চিনি দেব সামান্য, এক কাপ চা বানাই বাবার জন্য। নুনও দেব, এক কাপ চা বানাই বাবার জন্য। চা বানাই বাবার জন্য, এক কাপ চা বানাই বাবার জন্য। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের সাথে নিয়ে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে শবে বারাত স্পেশাল একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সারাদিন শবে বারাত উপলক্ষে কি কি কাজ করলাম সবগুলোই আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ভিডিওর প্রথমে যে ক্লিপটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা হচ্ছে আমার আদরের ছোট মেয়ের। সে তার বাবাকে এক কাপ চা বানায় খাওয়াবে, আর এখন এই বিষয়টা তো একেবারেই ট্রেন্ডিং। তো সেও বলতেছে সেও এই ভিডিওটা করবে, তখন আমি তাকে এই ভিডিওটা বানাই দিতে বাধ্য হয়েছি। তো ও বলে যে আম্মু আপনার ভিডিওটা আমার এটা একটু দিয়েন, সবাই যাতে আমাকে একটু দেখতে পারে, সবাই যাতে আমাকে খুবই পছন্দ করে। তো সে কারণে তার এই ভিডিওটি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তো যদি আমার ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কথা বলে নিই, সেটা হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনাদের ভাইয়া বাজার থেকে শবে বরাত উপলক্ষে গরুর মাংস নিয়ে এসেছে, আর পাকনা পেঁপে নিয়ে এসেছে। পাকা পেঁপেগুলো অসম্ভব সুন্দর, আর খেতেও কিন্তু খুবই মিষ্টি হয়েছে। তো আনার সাথে সাথে আপনাদের ভাইয়া শুরু করেছে এখান থেকে দুইটা ঝটপট করে কেটে দেওয়ার জন্য। খাওয়ার পরে যেহেতু আজকে শুক্রবার তারা নামাজ পড়তে যাবে, তো খুবই খিদা লেগে গেছে, তো সে কারণে বলতেছে ঝটপট করে দুইটা পেঁপে তাদেরকে কেটে দেওয়ার জন্য। আমিও খুব দ্রুত চেষ্টা করতেছি তাদেরকে দুইটা পেঁপে কেটে দেওয়ার জন্য। পেঁপেগুলো দেখে সত্যি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এত বেশি লাল টুকটুকে পেঁপে আমি কিন্তু আর কোথাও দেখি নাই। সে কারণে কিন্তু খুবই ভালো লেগেছে। তো কাটাকুটি শেষ করে তাদেরকে পেঁপেগুলো দিয়ে দিয়েছি। আমিও এক দুই টুকরো একটু খেয়ে দেখেছি আসলে কেমন দেখতে, যতটা সুন্দর খেতে কি ততটা মিষ্টি নাকি। তো দেখলাম যে না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই মিষ্টি ছিল। পেঁপেগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু অনেকটাই ভালো ছিল। তারপরে সেখান থেকে এসে এখন মাংসগুলো কাটাকুটি শুরু করে দিয়েছি। যেহেতু আজকে শবে বরাত, আমরা অনেকে শবে বরাত মানি, আবার অনেকে মানি না। তো শবে বরাত বিষয়টা হচ্ছে যারা মানেন তারা মনে করেন গোস্ত, রুটি, হালুয়া এগুলো খেলে শবে বরাত পালন করা হয়। আসলে কিন্তু বাচ্চাদের জন্যই আনতে কিন্তু একেবারে ইচ্ছে ছিল না, তারপরও আনতে বাধ্য হয়েছি। কারণ বাচ্চারা পাশের বাসায় যখন রান্না হয় তখন কিন্তু তারা কান্নাকাটি করে, সে কারণে আনতে এবং কি রান্না করে খাওয়াতে বাধ্য হয়েছিলাম, এই আর কি। তো মোটামুটি আজকে সবার মতো করে আমিও গরুর মাংস হালুয়া রান্না করব। হালুয়া রান্না করে সবাইকে আজকে খেতে দিব। রাত্রে আর কোনো কিছু রান্না করব না, দুপুরবেলা সিম্পল কিছু খাওয়ার রান্না করব, আর রাতে এগুলো দিয়ে সারিয়ে দিব, এই আর কি। এটাই একটা চিন্তা ভাবনা করতেছি। তো মোটামুটি রুটি বানানো করে নিয়েছি, এখন রুটিগুলো বানিয়ে ফেলবো। তার আগে আমি হালুয়া বানানোর জন্য কিন্তু আপনার সুজিগুলোকে বেজে নিচ্ছি, যাতে করে হালুয়া একটু দানাদার হয়ে থাকে। সে পাকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার রান্নাটা গোস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর হালুয়ারও মোটামুটি প্রিপারেশান অলরেডি নিয়ে ফেলেছি। এখন চিনি এবং কি সুজিগুলো দিয়ে তারপরে কিন্তু আমরা বাকি কাজটা সেরে নেব, এই আর কি। এক হাতে এত কাজ করা কিন্তু আমাদের নারীদের পক্ষে সম্ভব, আমার মনে হয় আর কারো পক্ষে সম্ভব না। তো নারীরা পারি না এমন কোনো কাজ নাই, আমরা নারীরা চাইলে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সব কাজে করতে পারি। তো যাই হোক, ঝটপট করে সব রান্না করে পাশের বাসায় প্রতিবেশীকেও দিলাম, কারণ একা খেলে তো হবে না, প্রতিবেশীকেও দিতে হবে। তো সে কারণে প্রতিবেশীদেরকেও দেওয়ার চেষ্টা করতেছি। দুই একজন প্রতিবেশী যাকে পেয়েছি, মোটামুটি যারা আজকে রান্না করে নাই তাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এই আর কি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।